বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দ্রুত ভোটের তারিখ ঘোষণা করুন, না হলে বড় আন্দোলনে নামব। ইউনূসকে হুঙ্কার বিএনপির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ধর্মীয় অবস্থানের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব, বার্তা ইউনূসের প্রাক্তন উপদেষ্টা নাহিদের। এদিকে চিন্তা বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ, এবার হাসিনা জমানার সব রাজনৈতিক মামলা খারিজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো দেশ থেকে মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ, হাসিনা পুত্র জয়ের ভারত সফর নিয়ে তুঙ্গে জল্পনা। দিল্লি থেকে কলকাতায় আসার কথা জয়ের, আওয়ামী লীগের গোপন বৈঠক হতে পারে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব অবশেষে জামিন পেলেন নুসরাত ফারিয়া, গ্রেপ্তারি নিয়ে কি বললেন পর্দার শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত ভোটের তারিখ ঘোষণা করুন, না হলে বড় আন্দোলনে নামব, ইউনূসকে হুঙ্কার বিএনপির। এখন বদলা রাজনীতি নতুন বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ব্যস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরে ধরে জেলে ভরতে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখন যেন ব্রত হয়ে গিয়েছে। সরকার বলছে রাষ্ট্রের সকল খাতে সংস্কারের পরে নির্বাচন আয়োজন করা হবে, ফলে ভোট ডিসেম্বর কিংবা সামনের বছরের জুনেও গড়াতে পারে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হুঁশিয়ারি, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ভোট হতে দেবেন না। এই পরিস্থিতিতে ধৈর্যের বাঁধ ভাঙছে বিএনপির। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে খালেদা জিয়ার দলের হুঁশিয়ারি, তাড়াতাড়ি তারিখ ঘোষণা করুন, না হলে বড় আন্দোলনে নামব। সম্প্রতি প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিএনপির শীর্ষ নেতারা, কিন্তু সেই বৈঠকের পর তারা একদমই খুশি হননি। কারণ ইউনূস জানিয়েছিলেন নির্বাচন আগামী বছরের জুনেও হতে পারে। তখনও বিক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতিতে ফের একবার সেই কথা মনে করিয়ে দিলেন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। রবিবার বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন করানোর জন্য। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন, সময় মতো নির্বাচন না হলে আমরা আন্দোলনে নামব। আমরা দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাই। যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ 9 মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। ইউনূস সরকারের দায়িত্ব সম্পর্কে নিয়েও মুখ খোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি বলেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। দেশের বিনিয়োগ পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ভোটের জন্য অনেক নেতাকর্মীর ক্রসফায়ারে জীবন দিয়েছেন, গুম হয়েছেন। যে ভোটের জন্য এত রক্ত ঝরেছে, সে ভোট তো আমরা এখনো পেলাম না। ভোটের জন্যই তো এত লড়াই, এত সংগ্রাম। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, যে দলকে ইচ্ছা সে দলকে ভোট দিয়ে জয়ী করে সরকারে বসাবে। কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না, সেটা নিয়ে এত গড়িমসি কেন? দেশ থেকে মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ, হাসিনা পুত্র জয়ের ভারত সফর নিয়ে তুঙ্গে জল্পনা। দিল্লি থেকে কলকাতায় আসার কথা জয়ের, আওয়ামী লীগের গোপন বৈঠক হতে পারে। ভারতে আসতে পারেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, মায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তার, এ নিয়ে জল্পনা তুঙ্গে। খবর সত্যি হলেও দীর্ঘদিন পর দেশ থেকে মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে। গত আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত তিনি ভারতে আশ্রয়ে রয়েছেন। সেখানেই ছেলে সজীবের সঙ্গে তার দেখা হতে পারে বলে সূত্রের খবর। সদ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার পরপরে হাসিনা পুত্রের ভারত সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সরকারি সূত্রের খবর, ভারতে এসে মায়ের সঙ্গে দেখা করার জন্য নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। গত বুধবার ভারতের বিদেশ মন্ত্রক ভিসার আবেদন অনুমোদন করেছে। চলতি মাসেই তার দিল্লি আসার কথা। আপাতত এখানেই রয়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে সম্ভবত দিল্লির আশ্রয়ে আছেন বোন শেখ রেহানাও।
শোনা যাচ্ছে প্রথম দিল্লি আসবেন হাসিনা পুত্র, সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি। এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার। যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই, তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনি সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিন দেশের বাইরে থেকে ভার্চুয়াল মাধ্যমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা, কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আওয়ামী লীগের অনলাইন কার্যক্রম বন্ধ। এই পরিস্থিতিতে জয়ের আগমন দলে কী প্রভাব ফেলবে তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। সজীব ওয়াজেদ জয় পেশায় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। হাসিনা সরকারে থাকাকালীন তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। সেই সূত্রে দেশে গেলেও সরাসরি দলীয় রাজনীতির বৃত্তে তাকে দেখা যায়নি। জয় বর্তমান আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। তার স্ত্রী আমেরিকান নাগরিক। তিনি রেসিডেন্ট পারমিট নিয়ে আমেরিকায় থাকতেন। গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থান দিনই তিনি আমেরিকা থেকে মাকে ফোন করে দেশ ছাড়তে রাজি করান। ছেলের সঙ্গে ফোনে কথা বলার পরে হাসিনা দেশ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। এবার দীর্ঘদিন পর ছেলের সাক্ষাৎ পেতে চলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ধর্মীয় অবস্থানের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গর্ব, বার্তা ইউনূসের প্রাক্তন উপদেষ্টা নাহিদের। গত 28 ফেব্রুয়ারি রাজনীতির ময়দানে পথ চলা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ ঘটে এই নতুন রাজনৈতিক দলের। সেদিন দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক পাঠ করেন ছাত্ররা। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বদলের বাংলাদেশে নিপীড়িত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা। ভাঙচুর করা হয়েছে শতাধিক মন্দির। এছাড়া কয়েকদিন আগেই সংবিধান সংস্কার কমিশন ধর্মনিরপেক্ষ শব্দটি বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, ধর্মনিরপেক্ষতা বা ধর্মতন্ত্র কোনো মতবাদকেই তারা দলীয় আদর্শ হিসাবে বিবেচনা করে না। নাহিদ এর আগে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন। এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর আজ সোমবার দলের ফেসবুক পেজে একটি পোস্ট করেন নাহিদ। দলের দৃষ্টিভঙ্গি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় সহ অবস্থান, সম্প্রীতি ও দায় দরদ চর্চার মাধ্যমে এনসিপি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক একটি রাষ্ট্র গড়ে তুলতে চায়। কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি শিরোনামে 8টি পয়েন্টে রাষ্ট্র সংস্কার, নারীর অধিকার, ধর্মীয় মূল্যবোধ, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতি সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা ধারণ করেই এনসিপির পথ চলা। চিন্তা বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ, এবার হাসিনার জমানার সব রাজনৈতিক মামলা খারিজ। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক 10,000-এরও বেশি মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন 1 শাখার কর্মকর্তা এই তথ্য জি 24 ঘন্টার বাংলাদেশের প্রতিনিধির কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, সারা বাংলাদেশে এখন পর্যন্ত 10,506টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট আমলে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়। সেই ধারাবাহিকতায় বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ব জেলা ম্যাজিস্ট্রেটকে পত্র মারফত মামলার নম্বর উল্লেখ করে জেলা পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধি 1898 এর 494 ধারার আওতায় উক্ত মামলাগুলো প্রত্যাহার করে না চালানোর জন্য সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক কারণে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে 2টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। জেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসাবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট, সদস্য সচিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সদস্য পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। বাংলাদেশের মন্ত্রণালয় সূত্রে জানা যায়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কেউ এই সুযোগ পাবেন।
তবে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। জামিন পেলেন নুসরাত ফারিয়া, গ্রেপ্তারি নিয়ে কি বলেন পর্দার শেখ হাসিনা? খুনের মামলায় সোমবার গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গোটা একটা রাত জেলেই কাটাতে হয়েছিল পর্দার শেখ হাসিনাকে। শেষমেশ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছেন। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বাংলাদেশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নুসরাত জামিন চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, 2024 সালের জুলাই মাসে অশান্ত পরিস্থিতির সময় নুসরাতের বিরুদ্ধে এই ঘটনায় জড়িয়ে পড়ার কথা শোনা যায় এবং সেই সময় খুনের চেষ্টার অভিযোগও ওঠে। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ের হাতে তুলে দেওয়া হয়। ওপার বাংলার সংবাদ মাধ্যম সূত্রে পাওয়ার খবর অনুযায়ী আদালতের কাঠগড়ায় নুসরাত চুপচাপ দাঁড়িয়েছিলেন। ছলছল করেছিল তার দুই চোখ। এই গ্রেপ্তারি নিয়ে একটিও মন্তব্য করেনি নুসরাত।